বিয়ের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা, বচসা থেকে শুরু হয় হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ। তবে এবার ধর্নার ঘটনাস্থল ধূপগুড়ি নয়। উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম, তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করার পরে জানা গেছে 2021 সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিঠপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্য দেখাশোনা হয়। কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালক হবে তখন তাদের বিয়ে হবে। দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের। মেয়েটির অভিযোগ, সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা, কিন্তু নানান রকম অজুহাত দিতে থাকে। এরপর আমি দাসপুর থানার দ্বারস্থ হই, কোর্টের দ্বারস্থ হই। যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয়। গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে। এই খবর জানার পরেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় অভিযোগকারীদের। এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। মেয়েটির দাবি, অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ 4 বছর সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি চাই ও আমাকে বিয়ে করুক, না হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি। তাদের দাবি, আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিঠপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম, তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করলে। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো নি, আর হচ্ছে আমি পারবো নি তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসে বলেনি। তো ঘুরতে যা আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল, ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে। ওর নামে আমি ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো কথা বলতে চাই। তো উনি আসেনি।